Hello, Assalamualaikum. I'm Shraddha and I'm going to share how to make a pie chart oblique graph in PowerPoint বাংলা অর্থাৎ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি PowerPoint এর মধ্যে একটা পাই চার্ট অথবা গ্রাফ তৈরি করতে পারি। তাহলে একটা করার জন্য আমি মিনিমাইজ করি। বাস মিনিমাইজ করার পর তো কাজটা করার ক্ষেত্রে আমার চাইলে এরকম একটা স্লাইড নিয়ে এই যে চার্টে এখানে যদি ক্লিক করি, ক্লিক করে যে পাইয়ে এসে এখান থেকেও কাজটা করতে পারি। বা আমি যদি এটা আমাদের এরকম একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে ইনসার্ট মেনুতে এসে চার্টে এসেও কাজটা করতে পারি। এখন আমি যদি পাইয়েতে আসি, এখন বিভিন্ন ধরনের পাই চার্ট দেওয়া আছে, আমরা কিরকম পাই চার্ট দিব। এখন আমি ধরো এই যে পাই চার্ট গুলো থেকে আমি ধরো এটা নিলাম, নেওয়ার পর আমি ওকে দিলে কিন্তু এরকম পাই চার্ট চলে আসলো। ব্যাস আসলে কিন্তু এই যে এটা চলে আসলো, আসার পর এটা আমাদের এরকম কিন্তু একটা ডিফিউজ ডাটা দিয়ে কিন্তু পাই চার্টটা তৈরি হয়। এখন এখান থেকে আমার নিজেদের মতো ডাটা এখানে লিখতে পারে। আমি এটা লিখলাম কি পার্সেন্টেজ, ব্যাস লিখলাম। যেরকম আসলে এটা ক্যান্সেল দিব, পার্সেন্টেজ ব্যাস লেখার পরে আমি ধরো কি করতে পারি, কলমটা একটু বড় করে দিতে পারি। এখন আমাদের বিভিন্ন বোর্ডের পার্সেন্টেজ গুলো আমরা লিখবো। এখন আমি ধরো লিখলাম যে ঢাকা বোর্ড, পরে আমরা লিখলাম আমাদের চিটাগং বোর্ড, পরে আমরা লিখলাম কি চিটাগং বোর্ডের পরে লিখবো কি আমাদের রাজশাহী বোর্ড, পরে আমি লিখবো কি খুলনা বোর্ড। ব্যাস লেখার পরে পরে আমরা এটার পরে আমরা এই যে এখান থেকে পার্সেন্টেজে আসি। আসলে এখন আমাদের ঢাকা বোর্ডের পাশের হার কত, এখন ঢাকা বোর্ডের পাশের হার দিলাম কত আমাদের 80%। পরে আমরা ধরো চিটাগং বোর্ডের পাশের হার কত 90%। এগুলো আমি দিতে পারি। রাজশাহী বোর্ডের পাশে আমাদের পাশের হার কত আমরা দিলাম এখান থেকে এই 70% ধরে দিলাম। খুলনা বোর্ডের পাশে আর 60%। এগুলো আমি নিজেদের মতো দিতে পারি। দেওয়ার পর আমি যদি ক্লোজ করি বিষয়টা কিন্তু হয়ে গেল। তৈরি হওয়ার পরে এগুলো কিন্তু আমরা এখান থেকে চলে আসলে এখন যেটার মধ্যে মাউস পয়েন্টার রাখবো, আমাদের যে বেলু দেখাচ্ছে কত, এটা আমরা এই যে আমাদের এই আমাদের যেটা কি এটা হচ্ছে আমাদের চিটাগং বোর্ডের, আর এটা হচ্ছে ঢাকা বোর্ডের, আর রাজশাহী বোর্ডের এটা, খুলনা বোর্ডের এটা। তা আমি যেটার মধ্যে মাউস পয়েন্টার রাখবো দেখাচ্ছে এই যে এখান থেকে ফার্স্ট কোয়ার্টার। তো এই যে আমাদের যে এখান থেকে আমরা এই এটা আছে এই যে আমরা আমাদের বোর্ডের চিটাগং বোর্ডের এই পাশে আর কত আমরা দিছি এই যে এত পার্সেন্টেজ। এই যে এখানে কিন্তু যে বেলু চলে আসছে, এগুলো আমি দেখতে পাইছি আমি নিজেদের মতো। তাছাড়া যদি একটু আমরা মানে বিষয়টা একটু সহজভাবে বুঝতে চাই, তাহলে আমি যদি এই যে এখানে আসি চার্ট এলিমেন্টস এখান থেকে করতে পারি। তা আমি ধরো এই আমাদের ডাটা লেভেলসে টিকমার দিলে এদের এখানে কিন্তু সহজভাবে দেখাচ্ছে। এখানে কিন্তু আমরা বলছি চিটাগং আমাদের বোর্ডের পাশের হার আমরা কত দিচ্ছি 90 চলে আসলো, রাজশাহী বোর্ডে 70, ঢাকা বোর্ডে 80 আর খুলনা বোর্ডে 60। এখানে কিন্তু আমরা চলে আসলো। এটা আমি দেখলাম, দেখার পরে এখন আমরা আমাদের এখানে কিন্তু টিক মুঠি দিয়ে চলে যাই। তাছাড়া এখানে আসলে আমরা আমরা বিষয়টা যে করবো কোন জায়গায় রাখবো এগুলো কিন্তু এদেরও রাখতে হবে। সেন্টার দিলে সেন্টারে চলে আসবে, লিজে টিক মুঠি দিয়ে চলে গেলে টিকমার দিলে লিজেন চলে আসলো। তাছাড়া এখানে আসলে ডিজাইন নিজেদের মতো করতে পারি। তাছাড়াও এই ডিজাইন এটা দিলে কিন্তু চলে আসলো এই যে মর অপশন থেকে ডিজাইন আমরা নিজেদের মতো এখান থেকে যা প্রেজেন্ট করতে পারি। তাছাড়া ডিজাইনটার উপর ডাবল ক্লিক করলে আমরা এখান থেকেও করতে পারি, বা আমি এই যে এখানে আসার পরে এই যে লিজেন্ডটা আসলে এই মর লিজেন্ড অপশন থেকে আমরা কাজটা করতে পারি। পরে আমাদের যদি আমরা এই যে ফর্মেটে এসে ফর্মেট সিলেকশনে আসি এখান থেকে করতে পারি। আমরা বলছি এই যে ডিজাইনটা ডাবল ক্লিক করলে বলছি করতে পারি, মানে বিভিন্ন মাধ্যমে করতে পারি, অপশনের অভাব নাই। তা আমি যদি এখানে আমাদের ক্লিক করি, ক্লিক করলে এই ডিজাইনটা আমরা চাইলে যে ফরম্যাটিং করতে পারি, গ্রেডিয়েন্ট দিতে পারি, সলিড ফিল দিতে পারি। এগুলো আমরা বিভিন্ন অপশন দেওয়া আছে। আমি যে টেক্সচার দিতে চাই বিভিন্ন টেক্সচার দিতে পারি। আবার আমি চেঞ্জ করব, চেঞ্জ করলে কিন্তু আবার এদের চেঞ্জ হয়ে যায়। এগুলো আমি একটু দেখলে বুঝতে পারবো কোনটা কি কাজ করে। পরে আমাদের এখানে আসলে চার টাইটেল, এখন চার টাইটেল টিক উঠিয়ে দিলে চলে গেল, টিক দিলে চলে আসবে। তাছাড়া এই যেখানে আসলে বিভিন্ন মাধ্যমে চার টাইটেল রাখতে পারি। পরে বলছে আমরা মোর অপশন আসলে চার টাইটেলটা নিজেদের মতো ফরম্যাটিং করতে পারি। আমি যদি গ্রেডিয়েন্ট দিতে চাই এদের গ্রেডিয়েন্ট দিতে পারি। আমি ধর গ্রেডিয়েন্ট এটা এই যে কি কালার দিলাম, এরকম কালার দেই ইয়েলো কালার। পরে আমি দিলাম কি যে এখান থেকে ব্লু কালার দিলাম, পরে আমি দিলাম রেড, পর আমি দিলাম কি এটা দ্বারা দিলাম আমরা গ্রিন। দিলে কিন্তু বিষয়গুলো চলে আসলো। এগুলো আমি চাইলে নিজেদের মতো করতে পারি, এটা দেখলে বুঝতে পারবো এটা কি কাজ করে। দিলে কিন্তু এই বিষয়গুলো হয়ে গেল। ব্যাস এখন ক্লোজ করলে আবার আগের মতো চলে আসলো। পরে আবার আমরা এই বিষয়গুলোর পরে এখন ধর আমরা কি করব, এটার পর আমরা এই সেম বিষয়টা আমরা এখান থেকে করতে পারি। জাস্ট এখান থেকে একটু সহজে, এখান থেকে একটু আমাদের দেরি হয়। তো এখানে যে এখান থেকে কিন্তু বিভিন্ন অপশন দেওয়া আছে, যেগুলো কিন্তু একটু দেখলে বুঝতে পারবো। এই নিজে কি কম রাখবো এটা আমি একটু দেখলে বুঝতে পারবো কোনটা কি কাজ করে। কুইক লেআউট চেঞ্জ করতে পারি, চেঞ্জ কালার আমি যদি এই কালার চেঞ্জ করতে চাই এদের কালার চেঞ্জ করলে কিন্তু এই যেটা আছে এটা কি বলে আমাদের এই পাই চার্টটার কালার চেঞ্জ হয়ে গেল।
আমাদের চেঞ্জ স্টাইল, কালার চেঞ্জ করার সাথে সাথে চার্টের স্টাইলটাও চেঞ্জ হয়ে যায়। তো এখন আমি চাইলে এগুলো ধরো কিরকম রাখবো স্টাইল সেগুলো রাখতে পারি। পরেরটার পরে আমার বলছে এই যে সেম বিষয়টাই যে এখান থেকে করতে চাইলে ধরো এখান থেকে কিন্তু সেম বিষয়টা করতে পারি, মাউস পয়েন্টার রাখলে দেখায়। আমি যে দিলাম এরকম চলে আসবে, এদের এখানে ক্লিক করলে কিন্তু এরকম চলে আসলো। পর কালার সাইজে নিজেদের মতো করতে পারি। পরে সিলেক্ট ডাটা, এখন সিলেক্ট ডাটা আসলে আমি ধরো এটা একটু পরে দেখছি, এটা আগে একটু দেখে নেই। চার্টের ফিল্টার্স, এখানে ক্লিক করলে আমরা চার্টের ফিল্টার্স করতে পারি। এখন আমি এদের ক্যাটাগরি আমরা আমাদের কোনটাই রাখবো না, ক্যাটাগরি মানে সিলেক্ট অল দিয়ে সব উঠিয়ে দিলাম। এখন আমি ধরো ক্যাটাগরি শুধু ঢাকা চিটাগং দিলাম, দেওয়ার পর অ্যাপ্লাই দিলে কিন্তু ক্যাটাগরি শুধু ঢাকা আর চিটাগং কিন্তু দেখাচ্ছে। এবার কিন্তু এগুলো করতে পারি, এই ঢাকা আর চিটাগং বিষয়টা দেখাচ্ছে। আবার আমি যদি সিলেক্ট অল দেই, সব সিলেক্ট দেই, বাস এখান থেকে অ্যাপ্লাই দিলে আবার সবগুলো দেখাচ্ছে। নেক্সট এই বিষয়গুলো করতে পারি। পরে বলছে এটার পর আমার বলছে কি, এটার পর বলছে সিলেক্ট ডাটা। সিলেক্ট ডাটা আসলে আমরা চাইলে এই সিলেক্ট ডাটার বিষয়গুলো করতে পারি। পার্সেন্টেজ হিসাব এটা এসে আমি চাইলে কোনো কিছু অ্যাড করতে পারি। আমাদের পরে সিরিজ ভ্যালু, সিরিজ ভ্যালু কতটুকু থাকবে ওকে দিই, এখানে চলে আসলো। এডিট করতে চাইলে এডিট করতে পারি, টিউন দিলে এটা চলে যাবে। পরে আমরা এখানে আসলে এডিটে এসে আমি এই ক্যাটাগরি এডিট করতে পারি, এগুলো করতে পারি। পরে বলছে হিডেন এন্ট্রিস, এগুলো একটু দেখলে বুঝতে পারবো। সুইচ রো কলাম দিলাম, ওকে দিয়ে কিন্তু এদের রো কলাম কিন্তু সুইচ হয়ে এরকম চলে আসলো। সেম বিষয়টা যদি যেখানে আসি এদিকে ক্লিক করলে এদের রো কলাম কিন্তু সুইচ হয়ে গেলাম। কিন্তু বিষয়টা করতে পারি। এটা দেখার পরে এডিট ডাটা, এডিট ডাটা এসে আমি যদি ডাটা এডিট করতে চাই, আমি যদি ডাটা এডিট করি এখানে যদি আমরা এত দিয়ে দিই দিলে কিন্তু ডাটা এডিট হয়ে গেল। ডাটা এডিটের পর আবার আমি ধরো এখানে আমাদের এদিকে ধরো আমরা আমাদের এখানে আমাদের আবার 90 দিয়ে দিলাম, ধরো আবার বেড়ে গেল। এগুলো আমি করতে পারি। পরে আমরা আমাদের এখান থেকে আবার এখানে আসা, এখান থেকে এডিট ডাটা এক্সেল 2013, মানে 2013 যে এক্সেল আছে এই এক্সেল এই বিষয়টা করতে পারি। ওই চেঞ্জ চার্ট টাইপ, এখানে আসলে চার্টের টাইপ চেঞ্জ করতে পারি। যেরকম দিলাম দেওয়ার আমি যদি ওকে দেই, চার্টের টাইপ কিন্তু চেঞ্জ হয়ে গেল। ব্যাস এটা দেখার পর আমরা ফরম্যাটে আসি, আসলে আমরা চাইলে ফরম্যাটে বিভিন্ন বিষয় করতে পারি। ফরম্যাট সিলেকশন, আমাদের সিলেকশনের মাধ্যমে ধরো ফরম্যাট করতে পারি। ব্যাস পরে আমাদের এটার পরে আমরা যেটা দেখলাম, দেখার পর পরে আমাদের বলছে কি এখানে আমাদের যেটার পরে রিসেট টু ম্যাচ স্টাইল, এখানে ক্লিক করলে আমরা আমাদের এই চার্টের মধ্যে যত স্টাইল করবো সব স্টাইলগুলো কি হয়ে যাবে, চলে যাবে। আমি যদি যেটা দিই সকল স্টাইল চলে গেল। পরে এখানে আসলে আমরা কোনো একটা শেপস নিয়ে চাইলে শেপসের মধ্যে ফরম্যাটিং করতে পারি। শেপসে আমাদের এখান থেকে কি দিতে পারি, ফিউ দিতে পারি, শেপসের আউটলাইনের কালার দিতে পারি। দেওয়ার পরে এখন আমি যদি শেপসটা আমরা নিজেদের মতো মানে বিভিন্ন বিষয়ে করতে পারি এই শেপসগুলোকে। ব্যাস এখন এটা আমরা যখন দেখলাম এভাবে কিন্তু একটা শেপসকে আমরা নিজেদের মতো ফরম্যাটিং করতে পারি। তাছাড়া কিভাবে একটা শেপস এবং পিকচার ফরম্যাটিং করতে পারি বা ডিজাইন করতে পারি এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তুমি চলে দেখতে পারো। তো এখন আমরা আমাদের যদি যেখানে আমরা চারটি বিষয়ে দেখতে নিচ্ছিলাম, এটার পর আমাদের শেপস স্টাইল, এই চারটা শেপসের স্টাইল কিরকম রাখবো এদের স্টাইল চেঞ্জ করতে পারি। পরে বলছে আমাদের শেপসের ফিল কিরকম রাখবো, এদের শেপসের বিভিন্ন ফিল দেওয়া আছে, এদের ফিল দিলে এদের মাউস পয়েন্টার রাখলে কিন্তু দেখায় শেপসের ফিল কিরকম রাখবো। এই মাউস পয়েন্টার রাখি এদের আমরা বিভিন্ন শেপসের ফিল দিতে পারি। এরকম দিলাম, শেপসের ফিল চেঞ্জ হয়ে গেল। পর আমাদের পিকচার দিতে পারি। এখানে আসলে আমি যদি এখান থেকে আমাদের কোন জায়গায় আসি, যেদিকে আসি আমি একটু ওয়েট করি, ওয়ার্ক অফলাইন থেকে আমি যদি কোনো পিকচারও দিতে চাই আমি কোনো পিকচার দিতে পারি। এখানে আসলে আমি পিকচারটা দিলাম, দিয়ে কিন্তু পিকচার চলে আসলো। এগুলো আমি চাইলে নিজেদের মতো এগুলো বিষয়গুলো করতে পারি। বাস এটা দেখার পরে বলছে কি আমরা আমাদের যেখান থেকে আমরা এগুলোর পরে গ্রেডিয়েন্ট দিতে পারি। গ্রেডিয়েন্ট পরে টেক্সচার দিতে চাইলে বিভিন্ন টেক্সচার দেওয়া আছে, টেক্সচার দিতে পারি। পর শেপসে আউটলাইন, শেপস আউটলাইনে আসলে আমরা শেপসে আউটলাইনের কালার দিতে পারি। তারপর এখানে আসলে আউটলাইনে উইথ বাড়াইতে পারি, বিষয়গুলো করতে পারি। পরে আমাদের আউটলাইনের ড্যাশ দিতে চাইলে এদের আউটলাইনের ড্যাশ দিতে পারি। পরে বলছে শেপস ইফেক্ট দিলে এদের শেপসের ইফেক্ট চেঞ্জ হয়ে গেল। পরে আমাদের বলছে শ্যাডো দিতে চাইলে নিচে শ্যাডো দিতে পারি। শ্যাডো দেওয়ার পর এখানে আসলে গ্লো দিতে চাইলে গ্লো দিলে গ্লো চলে আসবে। এখানে আসলে গ্লোর পর সফট ইমেজ দিতে পারি। এই বিবেল দিয়ে চাইলে বিবেল দিলে বিবেল চলে আসবে। পর আমরা এখানে আসলে 3D রোটেশন, এই শেপসটাকে যেটা আমরা আছে এটা আমি যদি 3D রোটেশন করতে চাই এদের কিন্তু 3D রোটেশন করতে পারি, দিলে এদের 3D রোটেশন হয়ে গেল। এটা একটু আমরা দেখলে বুঝতে পারবো। পর পেস্ট, এগুলো আমি একটু নিজেদের মতো দেখলে বুঝতে পারবো কোনটা কি কাজ করে। পর আমাদের বলছে ওয়ার্ড আর্টের স্টাইল, আমাদের লেখা থাকলে ভিতরে এই লেখার স্টাইল, আমাদের যদি এই যে ভিতরে কোনো লেখা থাকে এদের লেখার ওয়ার্ড আর্টটা চেঞ্জ করতে পারি। তাছাড়া অনেক অপশন দেওয়া আছে, এগুলো একটু দেখলে বুঝতে পারবো।
পরে আমাদের দেওয়া আছে সাইজ। আমি যদি এই যে এই এখান থেকে যেটা আমাদের চারটা দেওয়া আছে, চারটার হাইট উইডথ কমাইতে বাড়াতে চাই, কমাইতে বাড়াতে পারি। এগুলো আমরা একটু দেখলে বুঝতে পারবো কি কাজ করে। ব্যাস, এখন আমি যদি বাইরে কাজটা রাখি, বিষয়টা কিন্তু পুরো একটা সুন্দর চার্ট তৈরি হয়ে গেল। যেমন চাইলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে পাওয়ার পয়েন্টের মধ্যে একটা পাই চার্ট অথবা গ্রাফ তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে মধ্যে ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। Hello, Assalamualaikum. Share how to make XY scatter chart oblique graph in PowerPoint বাংলা। অর্থাৎ শেয়ার করব আমরা PowerPoint-এর মধ্যে XY স্কেটার চার্ট অথবা গ্রাফ তৈরি করতে পারি। কাজটা করার জন্য মিনিমাইজ করার পরে কাজটা করার ক্ষেত্রে এখন আমরা যে বিষয়টা করবো, সেই ক্ষেত্রে আমরা কি করবো, বিষয়টা করার ক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে আমরা এরকম একটা ব্ল্যাঙ্ক নিয়ে চার্ট এসে চাইলে কাজটা করতে পারি। এখন এখানে আসার পরে আমরা যে কাজটা করব, সেই ক্ষেত্রে আমরা আমাদের এদিকে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের চার্ট দেওয়া আছে। এখন এই XY স্কেটার চার্টের বিষয়টা বলছি দেখবো। সেই ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করা, এখন আমাদের এখানে কিন্তু আমরা XY বিভিন্ন ধরনের চার্ট দেওয়া আছে। তো আমি প্রথমটা নিয়ে প্রথমে দেখি, পরে এখন আমরা ওকে দেই। ব্যাস, ওকে দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে চার্টটা চলে আসলে এখন আমরা আমাদের এখান থেকে বিষয়গুলো করব। এখন আমরা যে বিষয়টা করবো সেই ক্ষেত্রে এরকম আসলে আমরা ক্যান্সেল দেই। দেওয়ার পর আমরা আমাদের এখান থেকে এটা হচ্ছে এক্স ভ্যালু, ওয়াই ভ্যালু। এখন আমরা এক্স ভ্যালুর পরিবর্তে লিখবো কি আমাদের ডেজ। ডেজ লেখার পরে আমরা আমাদের ডের পরে লিখবো কি উইক ফ্রম। পরে আমরা আমাদের এখানে এটার পর আমরা এদিকে কিছু আমাদের এখান থেকে ডে এর নাম লিখবো। আমাদের লিখলাম স্যাটারডে, সানডে, মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, আমি লিখলাম ফ্রাইডে। ব্যাস, এভাবে লেখার পরে এখন আমরা আমাদের যে বিষয়টা করবো সেই ক্ষেত্রে আমি কি করবো, এখন আমরা আমাদের এই ধরো স্যাটারডে যেটা আছে, এখন আমরা আমাদের এই যে ধরো এখান থেকে এই স্যাটারডে ধরো সেলস অ্যামাউন্ট আমাদের বিষয়গুলো লিখবো। তো এখন স্যাটারডে সেলস অ্যামাউন্ট কত, আমি ধরো লিখলাম স্যাটারডে সেলস অ্যামাউন্ট হচ্ছে 2000। ব্যাস, লিখলাম। লেখার পরে আমি এখান থেকে পরে ধরো লিখলাম আমাদের যে সানডে সেলস অ্যামাউন্ট আমি কত লিখি, আমি সানডে সেলস অ্যামাউন্ট দিলাম আমাদের ধরো এখান থেকে আমরা 2100। পরে মানডের দ্বারা আমরা দিলাম কত, আমাদের 2200। পরে আমরা এই টুইসডে দিলাম কত, আমাদের এখান থেকে 2300। ব্যাস, পরে আমরা এখান থেকে ওয়েডনেসডে দ্বারা দিলাম 1900, থার্সডে দিলাম 1800। ব্যাস, পরে আমি ধরো ফ্রাইডে দিলাম আবার 2500। ব্যাস, এখন কিন্তু আমরা আমাদের এদিক থেকে আমরা আমাদের কত এই 2500 পর্যন্ত কিন্তু বিষয়টা আমাদের হয়ে গেল। এখন আমি যদি এটা ক্লোজ করলে আমরা কিন্তু আমাদের সর্বমোট এখান থেকে আমরা আমাদের সবচেয়ে বেশি দিছি কত, 2500। কিন্তু আমাদের এই 2500 আমাদের বেশি কিন্তু চলে আসছে কত, এই যে 3000 আছে কেন, সে চারটা সুন্দরভাবে আমাদের এখান থেকে তৈরি করার জন্য 3000 পর্যন্ত নিয়ে আসছে। তো এখন এই যে আমাদের এইগুলা হচ্ছে 7 দিনের ড্রেস, আর আমাদের এই যে এটা হচ্ছে আমরা আমাদের এই যে এখান থেকে এক্স ভ্যালু। এখন আমরা আমাদের এখান থেকে আমরা ধরো বিষয়টা বোঝার জন্য এখন আমি ধরো এই যে প্রথমে আমরা স্যাটারডে থেকে শুরু করি। তো আমি যদি স্যাটারডে এদিকে মাউস পয়েন্টে রাখি, স্যাটারডেতে আমরা আমাদের এখান থেকে দিচ্ছি কত, 2000। এই যে এখানে কিন্তু 2000 চলে আসছে। পরে আমরা আমাদের এখান থেকে সানডেতে আমরা আমাদের এখান থেকে এক্স দিচ্ছি কত, আমরা মানে আমাদের সানডে সেলস অ্যামাউন্টটা দিচ্ছি কত, আমরা মাউস পয়েন্টে রাখলে দেখতে পারি এই যে আমাদের 2100। কিন্তু এভাবে না দেখা আমি চাইলে আমরা আমাদের এখান থেকে এভাবে বিষয়গুলো কিন্তু দেখতে পারি। তাছাড়া এই যে দাগগুলো আছে, দাগের বরাবর বিষয়গুলো করতে পারি। তো আমরা আমাদের কিন্তু এই এখান থেকে আমরা এই স্যাটারডেতে বলছি কত, আমাদের 2100। তো এই যে 2000 আমাদের মানে স্যাটারডেতে আমরা দিছি 2000, এদের 2000 বরাবর কিন্তু এই দাগটার বরাবর এইটা চলে আসছে। পর আমরা আমাদের এখান থেকে এই সানডেতে দিচ্ছি আমরা 2100। তো এই যে আমাদের 2000-এ আমাদের একটু উপরে 2100 আমাদের এখান থেকে আমরা পরে এই যে এখান থেকে হরিজন্টাল ভ্যালু যেটা এই যে আমি যে এটার উপর মাউস পয়েন্টার রাখি, আমি বলছি যে এখান থেকে কি মানডেতে আমরা কিন্তু আমাদের এখানে যে 2200 দিছি, এই 2100 একটু উপরে 2200, এভাবে আমি দেখতে পারি। ব্যাস, এটা দেখলাম। দেখার পর আমরা এখানে আসি, এখন এক্সেস আমরা এই চার্ট এলিমেন্টস এর বিষয়গুলো দেখবো। এক্সেস টিক উঠিতে চলে গেল, টিকন দিলে চলে আসবে। এখন আমরা কি এক্সেস রাখবো, হরিজন্টাল নাকি ভার্টিক্যাল, এখন এগুলো আমরা রাখতে পারি
পারি। এখন আমরা ছাড়া আমি যে মোর অপশনস থেকে যে এক্সেস এগুলোকে ফরম্যাটিং করতে পারি। তো এখান থেকে ফরম্যাটিং করা ছাড়াও আমি যদি এগুলোর উপর ডাবল ক্লিক করি এদের চলে আসলো। তো আমি যেটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমি যদি এখন ফরম্যাটে আসি ধর এটা সিলেক্ট করলাম, বা সিলেক্ট করার পর আমি এখন ফরম্যাটে এসে ফরম্যাট সিলেকশনে এসেও কিন্তু আমরা এই যে ফরম্যাট করতে পারি। ব্যাস এখানে আসার পরে তাছাড়া আমি যদি এই যে ডিজাইনে আসি, আসার পরে আমরা অ্যাড চার্ট এলিমেন্টস থেকে এই যে এখান থেকে আমরা চাইলে এক্সেস এই আমাদের মোর এক্সেস অপশন থেকে এখান থেকে আমি চাইলে ফরম্যাটিং করতে পারি। এটার পরে এখন আমি যখন এটা দেখলাম, এখন আমরা এদিকে আসি, পরে এক্সেস টাইটেল টিকমার্ক দিলে কাজ করবে, টিকমার্ক দিলে চলে যাবে, তাছাড়া এখান থেকে করতে পারি। চার টাইটেলে টিকমার্ক দিলে চলে যাবে, টিকমার্ক দিলে চলে আসবে, এখান থেকে বিষয়টা আমরা করতে পারি। তাছাড়া এই চার টাইটেলে যে এখান থেকেও করতে পারি। পরে আমরা যে এখান থেকে আমরা মোর অপশন থেকে বা যে বিভিন্ন অপশন থেকে আমরা এই চার টাইটেল ফরম্যাটিং করতে পারি। তো এই জন্য সলিড ফিল করতে পারি, গ্রেডিয়েন্ট ফিল, এগুলো আমি কিরকম দিব দিতে পারি। আমি যদি এই যে পিকচার আর টেক্সচার ফিল দিই, এগুলো আমি দিতে পারি পিকচার আর টেক্সচার ফিল, এ দিলে কিন্তু চলে আসলো। এগুলো আমি দেখতে পারি। বেশ দেখার পর আবার এখানে আসি। বেশ এখানে আসার পরে আমাদের এটার পরে আমরা দিচ্ছি কি আমি একটু দেখি। এটার পর আমরা একটু নিচ দিকে আসি। এখন আমাদের দিছে আমাদের চারটা এটার পরে ডাটা লেভেলস টিকমার্ক দিলে আমরা যে যেভাবে আমাদের দাগের বরাবর দেখি, তাছাড়া যেভাবে আমরা মাউস পয়েন্টে রেখে দেখি, কিন্তু ডাটা লেভেলস টিকমার্ক দিলে আর আমাদের এভাবে দেখতে হবে না যে আমাদের কোনটার কি সেলস অ্যামাউন্ট এটা দেওয়া থাকে। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। পর আমরা ডাটা লেভেলস টিকমার্ক দিলে চলে গেল। ব্যাস তাছাড়া এখানে আসে ডাটা লেভেলস কিরকম রাখবো, সেন্টারে বিলু কিরকম রাখবো, এগুলো রাখতে পারি। পর আমাদের এখান থেকে ইরর বার্স এগুলো আমি দেখতে পারি। আমি একটু তোমাদের বিষয়টা দেখাই। টিকমার্ক দিলাম, চলে আসলো। এখন আমি যদি এখানে আসি মোর অপশন থেকে একটু ফরম্যাটিং করতে পারি ডাটা লেভেলস। তো এখন আমাদের এই যে এখান থেকে আমরা কিরকম রাখবো এটা একটু দেখলেই বুঝতে পারবো। এই যে এখানে আসার পরে সলিড ফিল থেকে আমরা চাইলে সলিড ফিল দিতে পারি। প্যাটার্ন ফিল থেকে আমরা চাইলে কি করতে পারি, প্যাটার্ন ফিল দিতে পারি। এখন আমরা আমাদের প্যাটার্ন ফিল আমরা কিরকম দিব, এদের মাউস পয়েন্টে রাখলে কিন্তু দেখায় এই যে আমরা এরকম প্যাটার্ন ফিল দিতে পারি। ব্যাস দেওয়ার পর আমি এখন যদি ক্লোজ করি, ব্যাস হয়ে গেল। এটা দেখার পরে এখন আমি যদি আমরা এখানে আসি, আসার পর আমাদের ডাটা লেভেলসের পরে ইরর বাস টিক উঠে দিলে চলে গেল, টিকমার্ক দিলে চলে গেল। ব্যাস এখন আমি চাইলে যে এখান থেকে আমরা কাজটা করতে পারি। ব্যাস পর আমাদের আমাদের এখান থেকে গ্রিড লাইন টিকমার্ক উঠিয়ে দিলে চলে যাবে, টিকমার্ক দিলে চলে আসবে। তো গ্রিড লাইন এভাবে আসছে। আমি যদি গ্রিড লাইন এই যে এখানে আসি, আসলে আমি গ্রিড লাইন কোনটা দিব, আমি যদি যেভাবে দেই এরকম চলে আসবে, এটা দিলে এভাবে চলে আসবে, এটা দিলে এভাবে চলে আসবে। এই বিষয়গুলো আমরা গ্রিড লাইন্সের বিষয় দিতে পারি। পরে বলছে আমরা যদি এখানে এসে গ্রিড লাইন্সটা আমরা এই ফরম্যাটিং করতেছে মোর অপশন থেকে গ্রিড লাইন ফরম্যাটিং করতে পারি। গ্রিড লাইন্সের আমাদের কালার কিরকম থাকবে, এখানে আসতে পারে আমরা এই যে এখান থেকে মোর কালার থেকে গ্রিড লাইন্সের কালার দিতে পারি। পরে আমি ট্রান্সপারেন্সি দিতে পারি, গ্রিড লেন্সের উইথ কতটুকু থাকবে, আমি যদি গ্রিড লেন্সের উইথ মোটা করে এদের মোটা হয়ে গেল। পরে আমাদের কম্পাউন্ড টাইপ কিরকম থাকবে নিতে পারি। তাছাড়া যেখান থেকে আসলাম আমরা কম্পাউন্ড টাইপের বিষয়গুলো করতে পারি। পরে কম্পাউন্ড টাইপের পরে আমাদের ড্যাশ টাইপ চলে ড্যাশ টাইপ দিতে পারি, দিলে এরকম ড্যাশ টাইপ চলে আসবে। দেখার পরে জয়েন্ট টাইপ কিরকম বিবেল দিলে বিবেল চলে আসবে, রাউন্ড দিলে রাউন্ড চলে আসবে। পর আমরা আমাদের যেখান থেকে আমরা যদি এখানে আসি মিটার দিলে মিটার চলে আসবে। এগুলো আমি দিতে পারি নিজেদের মতো। এখন আমাদের এই এখানে আমাদের আমাদের 10 অ্যারো টাইপ কিরকম থাকবে, যেটা দিলে এরকম থাকবে, এটা দিলে এভাবে থাকবে। এই যে এগুলো কিরকম থাকবে এগুলো আমি নিজেদের মতো দিতে পারি। আমি যেটা দিতে চাই আমি যে যেরকম দিলাম এইদিকে চলে আসলো। ব্যাস এখন ক্লোজ করলে আবার ক্লোজ হয়ে গেল। এটা আমি দেখলাম এটা কাজ করে। পরে এটার পরে আমরা লিজেন্ড কোনটা বলে, টিকমার্ক দিলে লিজেন্ড, এই যে লিজেন্ড চলে আসলো, টিকমার্ক উঠে দিলে লিজেন্ড চলে যাবে। তাছাড়া এই যেখান থেকে আমরা লিজেন্ডটা কোন জায়গায় রাখবো রাখতে পারি, আমি টপে রাখবো, টপে চলে আসলো। এখন এখানে আসার পর মোর অপশনস থেকে লিজেন্ডটা আমরা বিভিন্ন ফরম্যাটিং করতে পারি। আমি যদি এরকম দিয়ে এভাবে ফরম্যাটিং হয়ে গেল। এগুলো আমি চাইলে নিজেদের মতো এই যে লিজেন্ড কিরকম রাখবো এগুলো রাখতে পারি। এটা একটু আমরা দেখলে বুঝতে পারবো। বাস এটার পর আমরা আমাদের যখন এই বিষয়টা দেখলাম, দেখার পরে সেম বিষয়টা আমরা এখান থেকে বসে এদিক থেকেও করতে পারি। এক্সেস আমাদের এক্সেস টাইটেল, চারটে ডাটা লেভেলস, ইরর বার্স, পরে দেওয়া আছে গ্রিড লাইন্স, লিজেন্ড, টেন্ডেন্ট, এই বিষয়গুলো সেম এখান থেকে করতে পারি। জাস্ট আমাদের এখান থেকে একটু সময় লাগে, এখান থেকে একটু তাড়াতাড়ি হয়। পরে আমাদের কুইক লেয়ার্স কিরকম রাখবো রাখতে পারি। পরে আমাদের চেঞ্জ কালার চেঞ্জ করতে পারি। পরে আমাদের এটার পরে বলছে আমরা চেঞ্জ আমাদের কালারসের পর আমরা যখন এই যে কালার চেঞ্জ করি এইগুলো স্টাইলও চেঞ্জ হয়ে যায়। স্টাইলে আমরা এখন কিরকম রাখবো, এদের মাউস পয়েন্টে রাখলে এদের স্টাইল চলে আসলো। মাউস পয়েন্টে রেখে আমি চাইলে স্টাইল দিতে পারি, দিলে এরকম স্টাইল চলে আসবে।
স্টাইলের পরে পরে আমাদের বলছে সেম বিষয়টা যেখানে আসলে এই দিক থেকে আমরা স্টাইলের বিষয়গুলো করতে পারি। এটা আমি দেখলাম কি কাজ করে, পরে আমরা কালার্সের বিষয়গুলো এখান থেকে করতে পারি, মানে এখান থেকে করতে পারি, দিক থেকে করতে পারি। সিলেক্ট ডাটা, সিলেক্ট ডাটা, আমরা সিলেক্ট ডাটা যদি আসি, আসলে সিলেক্ট ডাটা বিভিন্ন অপশন দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা কোনো কিছু অ্যাড করতে চাইলে অ্যাড আইসা কোনো কিছু অ্যাড করতে পারি। আর সিরিজ নেম, এক্স ভ্যালু, এগুলো আমরা নিজেদের মতো অ্যাড করতে পারি। অ্যাড করার পর আবার কোনটা সিলেক্ট করে এডিট আইসা এডিট করতে পারি। এডিট করার স্যার আমি যদি রিমুভ দেই সেটা রিমুভ হয়ে যাবে। যেমন কি আমার, আমি তো একটা অ্যাড করি, এরকম একটা অ্যাড করলাম, এই যে সিরিজ ভ্যালু এতটুকু দিলাম, আমি ধরো এই যে এখান থেকে এক্সিস ভ্যালু ধরো দিলাম কতটুকু, এতটুকু। এবার আমরা বিষয়টা তোমাদের একটু দেখাই যে ইকুয়াল দিয়া এতটুকু দিলাম, ব্যাস দেওয়ার পর আমি এখন ওকে দিই, বিষয়টা হয়ে গেল। এখন কিন্তু এটা অ্যাড হয়ে গেল, অ্যাড হওয়ার পর আমি এডিট করতে পারি। এখন আমি যদি রিমুভ দেই, এই যে এটা সিলেক্ট করে রিমুভ দেই, রিমুভ হয়ে গেল। এটা হচ্ছে এই বিষয়টা। পর আমরা এখান থেকে আমাদের এই বিষয়গুলো করতে পারি। পর আমরা এটা পর আমরা সুইচ রো কলাম, সুইচ রো কলাম দিয়ে রো কলাম সুইচ হয়ে গেল। এখন আমি ওকে দেই, বেদারে যেভাবে চলে আসছে, যেগুলো আমি দেখতে পাইছি নিজেদের মতো। সেম সুইচ রো কলাম বিষয়টা যে আমি যদি এখানে ক্লিক করি, এই যে দিকে সুইচ রো কলামে ক্লিক করলো, কিন্তু এ দ্বারা রো কলাম সুইচ হয়ে গেল, এই যে এখান থেকে সুইচ হয়ে গেছে। বলা বলছে এডিট ডাটা, তো আমি এই যে এডিট ডাটা এক্সেল 2003 থেকে এক্সেল 2003 থেকেও এডিট করতে পারি। তাছাড়া এই যে এডিট ডাটা হিসাবে কিন্তু আমরা এই যে এরকম একটা এক্সেলের মতো আয়না এডিট করতে পারি। এখন কি এডিট করব, আমি ধরো এখান থেকে আমরা কোনো কিছু একটা অ্যাড করব। আমি ধরো উইক 2 অ্যাড করলাম, তারপর এখন আমরা এখানে কি লিখবো, এখন উইক 2 আমি ধরো এখানে দিলাম কত, প্রথমে দিলাম 2500। পর আমরা এটা পর আমরা এই সানডে ধরো কত দিলাম, সানডেতে আমি ধরো দিলাম আমাদের এখান থেকে 1800। পর আমি ধরো এখান থেকে মানডে দিলাম আমাদের 1900। পর আমাদের ধরো এখান থেকে টিউসডেতে আমরা কত দিলাম, টিউসডেতে আমি ধরো দিলাম এখান থেকে আমরা এখানে 3500। পর আমরা এটার পর আমরা এটা যখন দেখলাম, দেখার পরে পর আমি ধরো এই ওয়েডনেসডেতে কত দিলাম, ওয়েডনেসডেতে ধরো দিলাম এখান থেকে আমাদের 2200। 2200 পর আমরা এই যে ধরো থার্সডেতে 2100, আর আমাদের ধরো ফ্রাইডেতে 2000। মানে এভাবে তোমার নিজের মতো দিবে, দিলে কিন্তু সেটা চলে আসলো। ব্যাস আসার পর এখন আমি যদি এটা আমরা আমাদের ক্লোজ করি, ক্লোজ করলে ক্লোজ হয়ে গেল। এখন আমরা যে বিষয়গুলো করছি এই যে চলে আসলো। এখন এই যে উইক 2 এটা আর উইক 1 এটা, এখন আমি যদি এই যে এখানে আসি, ব্যাস এই বিষয়গুলো এখন করতে পারি। এটা আমি দেখলাম কি কাজ করে, ব্যাস দেখার পর এখন কিন্তু আমাদের এই ধরো উপরে 4 টাইটেলটা হয়ে গেছে, স্টিকমার দিয়ে 4 টাইটেল টানলাম। আমার পর এটার মধ্যে আমি ধরো লিখলাম কি, আমাদের ধরো লিখলাম উইক 1। পর আমরা এরকম এন্ড দিয়ে লিখবো কি উইক 2। পর আমরা যেখানে স্পেস দিয়ে লিখবো সেলস অ্যামাউন্ট। ব্যাস এবার আমি কিছু একটা লিখবো, ব্যাস লেখার পরে এখানে কিন্তু বিষয়টা হয়ে গেল। ব্যাস হওয়ার পরে এগুলো দেখলাম কি কাজ করে। পরে তোমাদের এই চেঞ্জ চার্ট টাইপ, চেঞ্জ চার্ট টাইপে কি কাজ করে, আমি চাইলে চার্টের টাইপ চেঞ্জ করতে পারি। আমি যদি যেরকম দিয়ে ওকে দেই, এদের এইভাবে গিয়ে এভাবে চলে আসছে, এটা দেখার মতো। পর আবার এখানে আসলে আমি যদি যেটা দিই এইভাবে চলে আসবে। পর আবার এখানে আসলে আমি যদি এরকম দিই, এরকম দিয়ে ওদের আবার এইভাবে চলে আসবে। এগুলো আমি নিজেদের মতো দিতে পারি। আমি যদি আবার এখন এরকম দিই, এভাবে চলে আসবে। এগুলো আর কি বিষয়গুলো কাজ করে। আবার আমি আগের মতো নিয়ে এসে ওকে দিয়ে আবার আগের মতো চলে আসছে। পর আমাদের ফিল্টারের বিষয়টা আমি একটু দেখি, আমি যদি এখানে আসি, এই ফিল্টারে আসি, একটু ওয়েট করি, আমরা এদের ফিল্টার চলে আসলো। আসার পরে এই ফিল্টার মধ্যে আমরা এখন কি রাখবো, আমি ধরো শুধু উইক 1 রাখবো, উইক 2 রাখবো না। উইক 2 এ টিক মার্ক উঠিয়ে দিয়ে আমি যদি এখন অ্যাপ্লাই দিই, তো আমাদের উইক 1 আছে, 2 নাই। আবার আমি উইক 1 এর টিক মার্ক আমাদের উঠিয়ে দিয়ে উইক 2 দিলাম, অ্যাপ্লাই দিই, উইক 2 আছে, উইক 1 নাই। এখন আমি যদি আবার সিলেক্ট দেই, অ্যাপ্লাই দেই, সবগুলাই আছে। পরে নেম সেকশন নিজেদের মতো নেম নাম দেই, আমাদের নাম দিলে অ্যাপ্লাই দিলে নাম হয়ে যাবে, এটা দিলে আবার ওকে দিলে এরকম হয়ে যাবে, এদের এখানে চেঞ্জ হয়। ব্যাস এরা পর আমরা ফরম্যাট এসে ফরম্যাট করতে পারি। ফরম্যাট তো জানি আমরা যেখান থেকে যেটা সিলেক্ট করে দিব, দেওয়ার পরে ফরম্যাট সিলেকশন আইসা আমি কিন্তু আগে দেখাইছি, এখান থেকে আমরা কি ফরম্যাট করবো তাহলে ফরম্যাট করতে পারি। এটা তো আমরা এই বিষয়টা। আর ফরম্যাট করার পর আমরা রিসেট টু মেসেজটা দিলে রিসেট হয়ে যায়। এটা হচ্ছে এই বিষয়টা। তোরা আমাদের বলছে ইনসার্ট শেপ, আমি যদি কোনো শেপস ইনসার্ট করতে চাই এটার মধ্যে শেপস ইনসার্ট করতে পারি। তাছাড়া শেপস আর পিকচারের বিষয়টা কিভাবে আমরা করতে পারি এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। এখন আমাদের শেপস ইনসার্ট করার পরে এটার মধ্যে আমরা এই বিষয়গুলো করতে পারি। পর আমরা এটা পর আমরা আবার এখানে আসি, আসলে ফরম্যাটে আসলে
আমাদের শেপসে ফিল কিরকম দিব, এ দিলে কিন্তু শেপসে আমরা ফিল দিতে পারি, এ দিলে এরকম, দিলে এরকম, এটা দিলে এরকম, এভাবে এই শেপসের ফিল দিতে চাইলে ফিল দিতে পারি। বা এই যে শেপসের স্টাইল আমরা দিতে পারি, ধরো বিভিন্ন স্টাইল দেওয়া আছে। এখন এই শেপস ফিল আইসা আমরা এখানে শেপসের ফিলে ইটোপাত দিয়ে আমরা দিতে পারি। এই ইটোপার আইসা যে এরকম দিই, এদের এখান থেকে কিন্তু আমরা ইটোপাত দিয়ে দিতে চাইলে এদের ইটোপাত দিয়ে দিতে চাইলে ইটোপাত দিয়ে দিতে পারি। পরে আমরা যদি আবার এখানে আসি, আসলে পরে আমাদের পিকচার দিতে চাইলে এখানে আসার পর আমি এই হোমওয়ার্ক অফলাইন থেকে এদের আমরা আমার এখান থেকে জাস্ট তোমাদের কাজটা দেখানোর জন্য একটা আমরা পিকচার দিব। ব্যাস এখানে এসে যদি আমরা আমাদের এই যে এরকম একটা পিকচার দেই, দিলে কিন্তু পিকচার চলে আসলো। এটা আমি দেখলাম কি কাজ করে। পরে আমরা আমাদের এখানে এসে গ্রেডিয়েন্ট দিতে চাইলে গ্রেডিয়েন্ট দিতে পারি। পরে আমরা টেক্সচার দিতে চাইলে টেক্সচার দিতে পারি, দিলে এরকম চলে আসলো। আর রিসেট মেসেজটা দিলে তো যে আবার আগের মতো। পর শেপসের আউটলাইন কিরকম দিব, শেপসের আউটলাইন দিলে আউটলাইন চলে আসবে, আউটলাইনের উইথ বাড়াইতে কমাইতে পারি। পর আমরা এখানে আসলে আউটলাইনে আমাদের কালার, স্মল কালার বা এর উপর থেকে আউটলাইনের কালার দিতে পারি। ড্যাশ ড্যাশ দিতে চাইলে আমরা ড্যাশ ড্যাশ দিতে পারি যেরকম। পর আমাদের এখান থেকে শেপসের ইফেক্ট কিরকম রাখবো, পেস্ট কিরকম রাখবো দিতে পারি। পর আমরা এখানে আসার পরে আমরা শ্যাডো কিরকম রাখবো, নিচ দিয়ে যেভাবে শ্যাডো রাখবো রাখতে পারি। আমাদের গ্লো দিতে চাইলে গ্লো দিতে পারি। এই যে এখান থেকে আমরা মাউস পয়েন্টার কিন্তু দেখায়। ব্যাস এটার পরে আমরা সফট ইফেক্ট দিতে পারি, বিবল দিতে পারি। এই বিবল দিলে বিবল চলে আসলো। পর আমরা এখানে আসি, এটার পর 3D রোটেশন। 3D রোটেশন আমরা কিরকম রাখবো, আমি যদি 3D রোটেশন করতে চাই তাহলে 3D রোটেশন দিলে 3D রোটেশন হয়ে গেলো। ব্যাস এটা আমি কিন্তু দেখলাম এই কাজটা করে। পর আমরা ওয়ার্ড আর্টিস্টের কিরকম রাখবো, এদের ওয়ার্ড আর্টিস্টের দিতে পারি। তো এই যে ওয়ার্ড আর্টের টেক্সের ফিল কিরকম দিব এগুলো দিতে পারি। টেক্সের আউটলাইন কিরকম দিব, টেক্সের আউটলাইন দিতে পারি। এগুলো একটু দেখলে বুঝতে পারবো। পর আমাদের এই যে এখানে যদি দেই এই যে এরকম কিন্তু চলে আসলো। এগুলো আমি একটু দেখলে বুঝতে পারবো কোনটা কি কাজ করে। দেখার পরে পরে সিলেকশন করা অনেক বিষয় দেওয়া হচ্ছে। পরে সাইডে আমি চাইলে এই সাইডে আমাদের শার্টের হাইড উইথ আমাদের বাড়াইতে কমাইতে পারি। এগুলো একটু আমরা দেখলে বুঝতে পারবো কি কাজ করে। দেখার পরে পরে আমরা আমাদের যদি বাইরে কাজটা রাখি, চারটা তৈরি হয়ে গেল। যে অঞ্চলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে পাওয়ার পয়েন্টের মধ্যে আমাদের এখান থেকে এক্স ওয়াই স্কেটার চার্ট অথবা গ্রাফ তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে। हेलो अस्सलाम वालेकुम, আমি স্টুডেন্টস এখন শেয়ার করবো হাউ টু মেক এ বাবুল অর বেলুন চার্ট অফ দি গ্রাফ ইন পাওয়ার বাংলা। অর্থাৎ শেয়ার করবো কিভাবে আমরা পাওয়ার পয়েন্টের মধ্যে একটা বাবুল অথবা বেলুন চার্ট অথবা গ্রাফ তৈরি করতে পারি। তো কাজটা করা যায়, এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার আমার কাজটা করার ক্ষেত্রে আমার ধরো এখানে কিছু ডাটা দেওয়া আছে। তো আমি এখানে ডাবল ক্লিক করে ডাটাটা ওপেন করলাম। এখন আমরা একটা সিল করা আছে, আমরা কপি করে বাইরে কাজটা রাখি। ব্যাস রাখার পরে এখন আমাদের কাজটা করব। সেই ক্ষেত্রে আমরা কি করবো, বিষয়টা করার ক্ষেত্রে আমাদের ইনসাইড মেনুতে এসে চার্ট আসবো। আসতে আমি তোমাদের বলছি বাবুল বা বেলুন চার্টের বিষয়ে দেখাবো। তাছাড়া আমার চ্যানেলে এই ডাডার পরে সারফেক্স পর আমাদের এই যে এখান থেকে কি চার্ট, আমাদের এই যে এখান থেকে আমরা এই এক্স ওয়াই স্কেটার এরিয়া বার পাই লাইন কোলাম এই প্রত্যেকটা চার্টের উপর ভিডিও চ্যানেল দেওয়া আছে, দেখতে পারো। তো কাজটা করার ক্ষেত্রে আমি যদি এই যে ওয়াই এক্স স্কেটার এদিকে যাই, তো এখানে কিন্তু আমাদের বাবুল বা বেলুন চার্ট দেওয়া আছে। তো এখন আমরা এখান থেকে আমি নিজের মতো নিতে পারি। কোনটা নিব আমরা, আমি চাইলে যে এটাও নিতে পারি বা আমরা এটাও নিতে পারি। আমি তাহলে যে এটা নিলাম, নেওয়ার পর এখন ওকে দিব। দিলে কিন্তু এখানে কিছু ডাটা দিয়ে কিন্তু বিষয়টা তৈরি হয়ে গেছে। আমি তার আমাদের এই ডাটাগুলো রাখবো না। সেই ক্ষেত্রে আমরা এই যে এখান থেকে আসলে এই যে এটা সিলেক্ট করে ডিলিট করে আমরা এখানে কাজটা রেখে পেস্ট করলে এই ডাটাগুলো চলে আসলো। এখন আমি এটা একটু বড় করি কাজটা সুবিধার্থে। বড় করার পরে এখন আমাদের কাজটা করবো, আমাদের কিন্তু পুরোটুকু আসে না, শুধু এতটুকু আসছে, কারণ রেঞ্জ এতটুকু দেওয়া আছে। আমি যদি এই যে এরকম দিই এদের পুরোটুকু চলে আসছে। তো আমাদের যেটা আসছে এটা কিন্তু এই যে এভাবে এরকম ভাবে চলে আসছে। আসার পরে এখন এটা আমরা নিজের মতো একটু সাজিয়ে রাখবো। তো বিষয়টা করার ক্ষেত্রে ধরো আমরা এই বিষয়টা একটু এই ধরো এই চারটা এটা সিলেক্ট করবো, করার পর এটা একটু আমরা এই ছোট করে নিই, তাহলে কাজটা করতে সুবিধা হবে বেশি। তো এখন আমরা আমাদের ধরো এই যেখান থেকে এই চারটা আমরা এই জায়গায় এভাবে রাখলাম। রাখার পর আমরা যে কাজটা করবো সেই ক্ষেত্রে প্রথমে একটু সিলেক্ট ডাটা ঝেলে আমরা আমাদের তো এগুলো এভাবে আসতে হবে, এভাবে তার রাখবো না। আমি সিলেক্ট ডাটা আসার পর আমরা নিজেদের মতো সাইজ করবো। এখন আমাদের এখানে আসার পরে আমরা যদি এখন আমাদের এগুলা এখানে ক্লিক করে রিমুভ দিলাম, এটা রিমুভ হয়ে গেল, এটা আমরা রিমুভ করে দিই। এখন এরকম থাকা অবস্থায় আমি আমাদের অ্যাডে ক্লিক করব। এখন আমরা কিছু অ্যাড করব। এখন সিরিজ নেম হিসাবে আমরা এদের প্রোডাক্ট এটা অ্যাড করব। তো এখানে ক্লিক করলে এটা অ্যাড হয়ে গেল।
পর আমাদের সিরিজ এক্স ভ্যালু হিসেবে আমরা কোনগুলো অ্যাড করব, সিরিজ এক্স ভ্যালু হিসেবে আমরা অ্যাড করব হচ্ছে কোনগুলা। তো এখন আমি আমাদের সিরিজ এক্স ভ্যালু হিসেবে সিলেক্ট করে দিব এগুলা, আর আমাদের সিরিজ ওয়াই ভ্যালু হিসেবে সিলেক্ট করবো কোনগুলো, তাহলে এটা আমরা এখান থেকে ডিলিট করে দিই। ডিলিট করার পরে ফেলে আমাদের এখানে সিরিজ আমাদের এখান থেকে ওয়াই ভ্যালু হিসেবে সিলেক্ট করবো এই যে এগুলা। ধরে যে আমি যদি এভাবে এখানে টান দিয়ে এটা চলে আসলো, ব্যাস এটা কিন্তু আমরা এভাবে দিতে পারি। দেওয়ার পর আমরা আমাদের এখান থেকে এটা কি সিরিজ বাবল সাইজ হিসেবে আমরা সিলেক্ট করে দিব এগুলা। দেওয়ার পর এখন আমি যদি ওকে দিই বিষয়টা চলে আসলো। আসার পর আমি এখন ধরো এভাবে মূলত রাখলাম, পর আমরা এডিট করে একটু দেখবো। এখন আমি যদি ওকে দেই বিষয়টা কিন্তু হয়ে গেল। হলে কিন্তু আমরা এখন এটা ক্লোজ করি, ক্লোজ করলে কিন্তু বিষয়টা এই ধরো মূলত এই ধরো তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পর এখন কিন্তু আমরা আমাদের এটা যখন দেখলাম, দেখার পর এখন আমরা কি করবো, তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা যে বিষয়টা আমরা এখান থেকে আমরা চারটা তৈরি করলাম। এখন আমরা একটু বিষয়টা বুঝি, এই যে আমরা এটা কোনটা, এই সেলস প্রাইসটা কি হিসাবে আসছে, এভাবে কিন্তু আসছে একটা ওয়াই ভ্যালু হিসাবে। আর এই যে আমরা এই পার্সেন্টেজ অফ সেলস যেগুলো এগুলো আসছে এই যে এইভাবে। এখন আমি আমাদের যদি একটু এই যে সেলস রেভিনিউ গুলো দেখি, এটা আসছে কি আমাদের বাবুলের সাইজ অনুসারে বা বেলুনের সাইজ অনুসারে। এখন আমি তোমাদের বিষয়টা একটু দেখাই। ধরো আমরা আমাদের এটা দেখি, এটা একটু দেখি, এটা একটু বড় বেশি। তা আমি এখান থেকে এটা কি, এটা আমাদের হচ্ছে রেড স্টক। এই যে আমাদের এটা দেখা আছে, এটা আমাদের হচ্ছে রেড স্টক। এটা আমাদের সেলস প্রাইস আমরা দিছি কত, আমাদের যেখান থেকে আমরা এখান থেকে 8 পয়েন্ট, আমাদের যেখান থেকে আমরা সেলস প্রাইস এই যে এই 98। এখন আমি যদি আমরা এটা একটু দেখি 8.98 যেটা এই ধরো 9 এ একটু আমাদের এই পাশে কিন্তু 8.98 বাবু যদি ওইখান থেকে আমরা মাউস পয়েন্টার রাখি, যে মাউস পয়েন্টার রেখে কিন্তু দেখতে পারি। আর আমরা আমাদের এই যে এখান থেকে আমরা এই যেটা আমাদের পার্সেন্টেজ কত, আমাদের এই 42 এই ধরো এখান থেকে আমরা এই ধরো এখানে এই যে এদিকে কিন্তু চলে আসছে 45-এর একটু নিচে, 40-এর একটু উপরে, এই ধরো মাঝখানে চলে আসছে 42। পরে আমাদের এটা কি, এটার সেলস রেভিনিউ যেটা, এটা কিন্তু আমরা যে এত 10 অনেক বেশি। তো আমাদের সবচেয়ে বেশি বড় বাবুলটা এটা কেন, কারণ এই আমাদের বাবুলের সাইজ সবচেয়ে বেশি দেওয়া, তো সেই জন্য কিন্তু এই বাবুলটা সবচেয়ে বড়। এটা আমি দেখলাম, সেম তোমরা একটা বুঝতে পারো বাকিগুলো বুঝতে পারবে। এখন আমি এখান থেকে এটা দেখার পর আমি এটা যখন দেখলাম, দেখার পর আমি যদি বিষয়টা একটু সহজভাবে বুঝতে চাই, এখানে এসে আমি চাইলে কি করতে পারি, আমাদের এই যে এখানে এই ধরো এই চার্ট এলিমেন্টস যদি আসি, আসার পরে এদের আমরা এটা দিলে, এটা টিকমার্ক দিলে, ডাটা লেভেল টিকমার্ক দিলে এদের এখানে কিন্তু এই ভিতরে কোনটার কি, আমাদের কোনটার কি কি এগুলো কিন্তু চলে আসবে। তা আমি এখান থেকে তোমাদের একটু বিষয়টা এই চার্ট এলিমেন্টস বিষয়টা ভালোভাবে দেখাই। এখন আমি আমাদের যদি এই যে এখান থেকে চার্ট এলিমেন্টস আসি, সেখান থেকে কিন্তু এক্সেস, এখন এক্সেস আমরা এদের টিকমার্ক দিলে চলে যাবে, টিকমার্ক দিলে চলে আসবে, বা আমরা এখান থেকে বিষয়গুলো করতে পারি। পরে মোর অপশনস থেকে আমরা এক্সেসের বিষয়গুলো করতে পারি। তাছাড়াও আমি এক্সেস উপর ডাবল ক্লিক করে করতে পারি, বা আমি যদি ফরম্যাট আসে, ফরম্যাট সিলেকশন আসে, এখান থেকে কাজগুলো করতে পারি। তো এখন আমি এখান থেকে আমরা যেভাবে আসি না কেন, আমরা যখন এভাবে আসবো, আসার পর এক্সেস আসবো, ব্যাস এখন মোর অপশনস আসি, আসলে এখান থেকে আমরা এক্সেস আমরা বিভিন্ন ফরম্যাটিং করতে পারি। এক্সেস আমরা ফিল কিরকম থাকবে, সলিড ফিল কিরকম থাকবে, এগুলো আমি চাইলে নিজেদের মতো একটু দেখলে বুঝতে পারবো। নো ফিল দিলে কোনো ফিল থাকবে না, এগুলো আমি নিজেদের মতো ফরম্যাটিং করতে পারি। পরে বলছে এক্সেস টাইটেল, ঠিকমতো দিলে কাজ করবে, ঠিকমতো চলে যাবে। তাছাড়া আমরা এখান থেকে করতে পারি। পরে চার্ট টাইটেল, এটা আমি যদি টিকমার্ক দিলে চার্ট টাইটেল চলে গেল, টিকমার্ক দিলে চলে আসবে। আমি এখন ডাটা লেভেল, এটা কি কাজ করে, এটা হচ্ছে আমাদের এই যে এখান থেকে আমরা টিকমার্ক দেই, আমাদের এই যে এখান থেকে আমরা এটাকে আমাদের কোনটার আমাদের এই যে সেলস অফ প্রাইস যে বিষয়গুলা, মানে কোনটার ভ্যালু কি এগুলা দেখাবে। আমি কিন্তু এই যে এখান থেকে ডাটা লেভেল চাইসা, এখান থেকে আমি যদি সেন্টার দিই, এটা সেন্টারে থাকবে, লেফট দিলে বাম পাশে, এটা দিলে এরকম। তাছাড়া ডাটা ক্যাল আউট দিয়ে আমার একটু সহজভাবে বুঝতে পারি, ডাটা ক্যালার দিলে আমার সবচেয়ে বেশি ভালো হয়। কি কারণে, আমি যখন ডাটা ক্যালার দিব, তখন কিন্তু আমরা আমাদের এই যে বাবুটা আছে বা বেলুনটা আছে, আমি এই বড়টা দিয়ে একটু তোমাদের বুঝাই। এই যে বেলুনটা আছে, এই বেলুনটা কিন্তু আমরা এই যে এখান থেকে 8 পয়েন্ট, এই যে এখান থেকে 98, এটা কোনটা, এটা হচ্ছে এই যে আমরা এই বিষয়টা, এই যে এটা, এই যে আমরা এই যে 8.98, এই যে আমাদের এখান থেকে 9 একটু এই পাশে 8.98, এটা কিন্তু আমরা দেখলাম। আর এই 42 কোনটা, এই যে এখান থেকে পার্সেন্টেজ অফ সেলটা, এই যে 40 একটু উপরে 42। আর সেলস রেভিনিউ কোনটা, বাবুলের সাইজটা, এই যে আমাদের সাইজ কত এটাকে দেখাচ্ছে, এটা হচ্ছে ডাটা অ্যালাউটের বিষয়টা। পরে আমরা এখানে এসে নিজেদের মতো ফরম্যাটিং করতে পারি। ইরর বার্স, টিকমার্ক দিলে চলে গেল, টিকমার্ক দিলে চলে আসবে।
তো এখন আমি যদি আমরা এখানে আসি, আসলে আমরা আমাদের এখান থেকে ইরোর বাস আমরা এগুলো একটু দেখলে বুঝতে পারবো। গ্রিন লাইন সিগমা দিলে চলে যাবে, টিকমার্ক দিলে চলে আসবে। তাছাড়া এই যে এখান থেকে আমরা নিজেদের মতো এদের দিলে চলে আসলে আমার টিকমার্ক দিলে চলে যাবে। মনে অপশন থেকে গ্রিন লাইন আমরা কালার কিরকম রাখবো, আমাদের উইথ কতটুকু রাখবো, কি কিরকম রাখবো, এগুলো আমি নিজেদের মতো রাখতে পারি। এটা একটু দেখলে বুঝতে পারবো আমরা। তো আমি যদি এখানে আসি, আসলে আমাদের এখান থেকে গ্রিডলাইন্স উপর লিজেন্ড টিকমার্ক দিলে তোমাদের চলে আসবে, টিকমার্ক উঠে দিলে চলে যাবে। তাছাড়া আমরা এখান থেকে লিজেন্ডটা আমরা কোন জায়গায় রাখবো, রাখতে পারি। ব্যাস পর আমরা লিজেন্ডটা এসে লিজেন্ড আমরা মোর অপশন থেকে বিভিন্ন মাধ্যমে ফরম্যাটিং করতে পারি। তো এখন আমরা এই লিজেন্ডটা আমরা যদি একটু সলিড ফিল দিতে চাই, দিলে যে সলিড ফিল চলে আসলো। এগুলো আমি দিতে পারি লিজেন্ডের মানে ফরম্যাটিং এর বিষয়। পর আমরা এখানে আসার পরে লিজেন্ডের উপর ট্রেন্ড লাইন এগুলো দিতে পারি। যে বিষয়গুলো আমরা এখান থেকে করলাম সেম বিষয়গুলো এই যে দিক থেকে করার জন্য এখান থেকে ওই যে এক্সেস চার্ট টাইটেল ডাটা লেভেলস এই ইরোর বাস পর আমাদের গ্রিডলাইন্স লিজেন্ড ট্রেন্ড লাইন এখান থেকে বিষয়গুলো করতে পারি। জাস্ট এখানে একটু সময় লাগবে, এখানে একটু তাড়াতাড়ি হবে। এখন আমি তারা আমাদের বিষয়টা কিন্তু আমরা আমাদের এভাবে এগুলো করতে পারি। সেম বিষয় এখন আমাদের কিন্তু আমরা আমাদের শুধু এই যে প্রোডাক্টটা দিয়ে দেখছি। আমি যদি একটু এই যে সিলেক্টটা আসি, আসলাম না আমাদের যদি এই যে এখান থেকে একটু এদিকে আসার পরে এডিটে আসি, আসলে কিন্তু আমরা এখন কি করছি না, আমরা শুধু কিন্তু এই যে প্রোডাক্টটা দেখছিলাম, সেলস নেমের কাছে শুধু প্রোডাক্টটা দিয়েছিলাম। এখন আমি যদি আমরা আমাদের কি দিয়ে দিই, এই যে একটু আমাদের ইকুয়াল দিয়ে আমি ধরো এই সবগুলো যদি এখন আমাদের সিলেক্ট করে দিই, দেওয়ার পর আমি ওকে দিই, এই দ্বারা এখন আমাদের যদি ওকে দিই, এই দ্বারা দিলে কিন্তু আমরা আমাদের এই যে ইয়ের ক্ষেত্রে এই দ্বারা আমাদের যেটা আছে এই সেলস আমাদের ইয়ের ক্ষেত্রে যেটা আমাদের এই যে নেম আছে, এই যে এখান থেকে আমরা চার টাইটেলের উপর কিন্তু এই যে আমাদের ধরো এই সবগুলা আমাদের কি চলে আসলো, আমরা ইয়ের নেম চলে আসলো আমাদের এই প্রোডাক্টের নেম। কিন্তু আগের বার কিন্তু আমরা শুধু প্রোডাক্টটা সিলেক্ট করে দিয়েছিলাম, শুধু এই যে উপরে প্রোডাক্ট চলে আসছে সেই জন্য। তো এটা আমি দেখলাম এই কি কাজটা করে, তো এটা আমরা একটু দেখলে বুঝতে পারবো কি কাজ করে। ব্যাস এটা আমি দেখলাম এই বিষয়টা কাজ করে। ব্যাস দেখার পরে আমরা আমাদের যখন এই বিষয়টা দেখলাম, দেখার পরে আমরা আমাদের এই যে এই অ্যাড চার্ট এলিমেন্টস এই বিষয়ে দেখলাম। মানে কুইক লেআউটস এসে আমি ধরে কুইক লেআউটস এর বিষয় করতে পারি, লেআউট চেঞ্জ করতে পারি। আমরা আমাদের চেঞ্জ কালার্স, আমি যদি বাবুল বা বেলুন গুলো যেগুলো আছে এগুলোর কালার চেঞ্জ করতে দিতে এই যে ধরো এখানে হাসব্যান্ড রাখলে কিন্তু দেখাচ্ছে আমরা বাবুল বা বেলুন গুলোর কালার চেঞ্জ করতে পারি। পরে বলছে আমাদের এই চার্টে স্টাইল কিরকম রাখবো, চার্টে স্টাইল চেঞ্জ করতে পারি, দিলে চেঞ্জ হয়ে গেল। তো এখন আমরা এটা দেখলাম সেম বিষয়টা যে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে এই যে এখান থেকে আমরা চার্টের কালার চার্ট স্টাইল চেঞ্জ করতে পারি। পর আমাদের এটার পরে বলছে আমাদের সিলেক্ট ডাটা তো জানি আমরা সিলেক্ট ডাটা আইসা আমি যদি এখান থেকে আসার পরে কোনো কিছু অ্যাড করতে চাই এখান থেকে অ্যাড করতে পারি, এডিট এসে এডিট করতে পারি। আর আমি যদি রিমুভ দিই কোনো কিছু অ্যাড করলে সেটা রিমুভ হয়ে যাবে। পর আমি এটা আমাদের এগুলো একটু দেখলে বুঝতে পারবো। পর আমি যদি আমরা আমাদের যেখান থেকে সিলেক্ট ডাটা আসি, আসলে আমরা কিন্তু এখান থেকে দেওয়া আছে কি সুইচ আমাদের লো করলাম, এখানে কিন্তু একটা অপশন দেওয়া থাকে, কিন্তু এখানে কিন্তু আমরা অপশনটা ডিজেবল হয়ে আছে। কেন? এই যে আমাদের বাবুর চার্টের ক্ষেত্রে এটা ডিজেবল হয়ে থাকে। আমি তার এটা ক্লোজ করে দেই। এখন আমরা এটা দেখলাম পর এডিট ডাটা এসে কি কাজ করে, এডিট ডাটা এসে আমি চাইলে ডাটা এডিট করতে পারি। এডিট ডাটা এসে আমরা কোনো ডাটা এডিট করতে চাইলে করতে পারি, বা এখান থেকে সারা যে এই এডিট ডাটা এক্সেল 2013 এখান থেকে আমরা চাইলে এক্সেল থেকে এডিট করতে পারি। পর চেঞ্জ চার্ট টাইপ, আমি যদি চার্টের টাইপ চেঞ্জ করতে চাই দিলে কিন্তু চার্টের টাইপ চেঞ্জ হয়ে গেল। আবার আমরা এটা দিই এদের এরকম হয়ে গেল। তো এটা বেশি সুন্দর, আমরা এটাই রাখলাম। পর আমরা ফিল্টার আইসা আমি কিন্তু এই যেখান থেকে ফিল্টার করতে পারি, কিন্তু আমরা কিন্তু এখানে ফিল্টারের ক্ষেত্রে আমরা এখন ফিল্টার করতে পারবো না। কারণ আমরা কেন, এদের এটা কিন্তু আমরা টিক মার্ক উঠিয়ে দিলে এখন অ্যাপ্লাই অপশনটা ডিজেবল হয়ে যায়। আমাদের যদি একাধিক থাকতো তাহলে আমরা করতে পারতাম, কিন্তু যেহেতু একটা সেই ক্ষেত্রে আমরা ফিল্টারের বিষয়টা করতে পারবো না। কিন্তু আবার যদি আমরা নেমসে যাই এই অনেকগুলো দেওয়া আছে, আমি যদি নাম দিই এদের নেমস গুলো এরকম চলে আসলো। আবার আমি যদি এই যে এখানে আসার পর আমি যদি এই যে অল রো দিই অ্যাপ্লাই দিলে এরকম চলে আসলো। এগুলো আমি করতে পারি চাইলে। পরে এটার পর আমরা এটা সিলেক্ট করলে পরে ফরম্যাটে এসে ফরম্যাট করতে পারি। আমি তো জানি যেটা সিলেক্ট করবো পরে ফরম্যাট সিলেকশনে এসে ফরম্যাট করতে পারি। পরে আমাদের রিসেট টু মেসেজ স্টেপ দিলে আমি যদি ফরম্যাট করি, ফরম্যাট করে আমি যদি এখন এখানে আসবো, এই যেটা ধর আমরা পোস্ট করি, এখানে আসলে আমি রিসেট টু মেসেজ স্টেপ দিলে আমাদের স্টেপগুলো এখানে রিসেট হয়ে যাবে। পরে আমরা শেপস নিতে পারি, একটা শেপস নেওয়ার পর এটা আমি ফরম্যাটিং করতে পারি। তাছাড়া কিভাবে আমরা একটা শেপস বা আমাদের পিকচার ডিজাইন ফরম্যাট করতে পারি এরপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। পরে আমাদের শেপসের স্টাইল, এই যে আমি যদি এই চার্টে শেপসি স্টাইল চেঞ্জ করতে চাই, ধরো এই চার্টে শেপসি স্টাইল চেঞ্জ করতে পারি, যে মাউস পয়েন্টার রাখলে কিন্তু দেখায়। আমি যদি এখন আমাদের এটা দিই, এটা দিলে এরকম ভাবে চলে আসবে, এগুলো আমি নিজেদের মতো দেখতে পারি। তো এখন আমি যদি এটা দেখলাম, দেখার পরে আমি যদি এই যে এখানে আসি শেপসের ফিল, আমি চাইলে শেপসের ফিল চেঞ্জ করতে পারি। বিভিন্ন শেপসের তো বিভিন্ন আমাদের ফিলস দেওয়া আছে, আমি এখান থেকে মাউস পয়েন্টার রাখলে যেটাই মাউস পয়েন্টার রাখবো সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়।
তাছাড়া ঈদ অফার আমি যদি পিকচার আসি যে ওয়ার্ক অফলাইন থেকে আমি চাইলে একটা পিকচার নিয়েও কাজটা করতে পারি, পিকচার দিলে পিকচার চলে আসলো। পরে আমরা এখানে আসি, আসার পরে গ্রেডিয়েন্ট দিয়ে চাইলে ধরো গ্রেডিয়েন্ট দিলে এই যে মাঝখানে এরকম যদি গ্রেডিয়েন্ট দিতে চাই এদের গ্রেডিয়েন্ট দিলে গ্রেডিয়েন্ট চলে আসবে। পরে আমরা এখানে আসবো, আসার পর টেক্সচার দিতে তার বিভিন্ন টেক্সচার আছে, এটার টেক্সচার দিতে পারি। এটা হচ্ছে মূলত আমাদের এই বিষয়টা। পরে আমাদের এটার পরে আমরা আমাদের শেপস এর আউটলাইন, শেপস আউটলাইন কোনটা বলে মানে আমাদের যে এই এই চার্ট আছে, এই চার্টের চারদিকে যে বর্ডার গুলো আছে এগুলো আমি নিজেদের মতো সাইজ করতে পারি। তো এটা আমরা দেওয়ার জন্য আমি যদি আমরা এই যে এখান থেকে শেপস আউটলাইনে আসি, ক্লিক করলাম, করার পরে এখন আমাদের শেপস আউটলাইনের কালারটা কিরকম দিব, তো আমি চাইলে এখানে আমাদের কালার দিতে পারি, দিলে কালার চলে আসলো। পরে এখানে আসার পর আমরা উইথ উইথ পরে আরো বিষয় দেওয়া আছে এগুলো দিতে পারি। উইল বানানোর পরে আমি যে ডাইটে দিতে চাই ডাইটে দিতে পারি। পর আমরা এই ধর এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিলাম, এই যে এরকম চলে আসলো। এখন আমি এখান থেকে আমরা কিরকম দিব, এদের এখানে এখন দিব আসপেন্টে রাখি, এদের এগুলো নিজেদের মতো দিলে কিন্তু এদের চলে আসবে। পরে বলছে আমাদের শেপসের ইফেক্ট কিরকম রাখবো, এদের ইফেক্ট দিলে এদের এরকম পেস্ট দিলে পেস্ট চলে আসলো। শ্যাডো দিতে চাইলে শ্যাডো দিতে পারি। পরে আমরা গ্লো দিতে চাইলে এদের আমরা গ্লো দিতে পারি। পরে আমাদের বলছে কি গ্লোর উপর সফট ভিউ দিতে চাইলে সফট ভিউ দিতে পারি, ভিভো দিতে চাইলে ভিভো দিতে পারি, 3D রোটেশন যদি করতে চাই আমাদের চাইলে 3D রোটেশন করতে পারি। এগুলো আমি নিজের মতো এটা দেখলে বুঝতে পারবো। কোনো আর্ডারটা বিষয় আরো নানা বিষয় দেওয়া আছে, এগুলো একটু দেখলে বুঝতে পারবো। সাইজ আমি দিই এই চার্টের হাইট উইডথ কমাইতে পারতে চাই, হাইট উইডথ কমাইতে পারতে পারি, ব্যাস বিষয়টা আমি দেখলাম। তো এবার চলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজ পাওয়ার পয়েন্টের মধ্যে একটা বাবুল অথবা বেলুন চার্ট অথবা গ্রাফ তৈরি করতে পারি। ফ্রেন্ডস আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।